বাজারের বড় বড় মাংস বিক্রেতার মধ্যে জলিল মিয়া একজন। মাংস বিক্রি করে সে এখন ভালো অবস্থানে আছে। বাজারের পাশে বেশ ভালো একটা বড় বাড়িও করেছেন তিনি। একদিন তার দোকানে একটি গরিব ছেলে আসে আর বলে, চাচা আমাকে 250 গ্রাম মাংস দেবেন। এই কথা শুনে জলিল মিয়া বলেন, আমার এই মাংস বিক্রি হয়ে গেছে। ছেলেটি অনেক আকুতি মিনতি করে বলে, চাচা আমার মা অসুস্থ, একটু মাংস দেন না। জলিল মিয়া এবার রেগে গিয়ে বলতে থাকে, যা যা তো, মাংস নাই, আমার কাস্টমার নষ্ট করিস না। ছেলেটি কাঁদতে কাঁদতে আবার মাংস চাইতে থাকে, কারণ তার মা যে মাংস খাবে। তখন জলিল মিয়া বলে, আইসে 250 গ্রাম মাংস নিতে, সবাই 2-3 কেজি করে নেয়, আর উনি আসছে 250 গ্রাম মাংস নিতে। এই যা এখান থেকে যা। ছেলেটি লজ্জা শরম ফেলে আবার বলে, চাচা দেন না। তখন জলিল মিয়া বলে, তুই কি আমার কাস্টমার নষ্ট না করে যাবি না? এই বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। ছেলেটি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল। এর মধ্যে একজন কাস্টমার আসে আর বলে, কাকা 1 কেজি মাংস দেন তো। জলিল মিয়া আবার বলে, আপনাদের জন্যই তো রেখে দিছি, দাঁড়ান দিচ্ছি। তখন ওই ছেলেটি না যাওয়ায় তাকে যাওয়ার জন্য চাপ দিতে থাকে আর বলতে থাকে, আরে ভাই বললেন না, কখন না করে দিছি যে 250 গ্রাম মাংস বিক্রি করি না। সেই কাস্টমারটি দোকানদারকে বলে, কি ব্যাপার ভাই, ওনাকে আপনি মাংস দিচ্ছেন না কেন? উনি তো টাকা দিবে বলেছে। চাচা একটা কথা বলি, আপনার প্রতিবেশী না খেয়ে থাকলে তার হিসাব কিন্তু আপনাকেও দিতে হবে। তাছাড়া ও কিন্তু টাকাও দিতে চাচ্ছে। যাই হোক, ওরে আপনি 1 কেজি মাংস দেন, টাকাটা আমি দেব। আর হ্যাঁ কাকা, মানুষ অভাবে পড়েই মানুষের কাছে যায়, এমনও তো হতে পারে একদিন ওর দরজায় আপনিও যাবেন। এই কথাগুলি শুনে জলিল মিয়ার বিবেকের চোখ খুলে যায়। সে বলে, ভাতিজা তুমি আমার চোখ খুলে দিছ। প্রত্যেক মানুষই চায় ভালো মন্দ খেতে, কিন্তু সাধ্য আর কয়জনের বা হয়। তুমি কোনো চিন্তা করো না, ওরে আমি আমার পক্ষ থেকেই 1 কেজি মাংস দিয়ে দিব। এই বলে জলিল মিয়া 1 কেজি মাংস মেপে পলিথিনে ভরে সেই ছেলেটিকে দেয়। ছেলেটি মাংস পেয়ে এত খুশি হয়েছে যে তা ভাষায় প্রকাশ করার মতো না। এবার সেই কাস্টমার ছেলেটিকে জিজ্ঞেস করে, কি এবার খুশি তো? বাসায় গিয়ে মাকে ভালো মতো রান্না করে খাওয়াবা। ছেলেটি মাথা নাড়িয়ে সালাম দিয়ে চলে যায়। এবার কাস্টমারটি জলিল মিয়াকে বলে, দেখছেন কাকা, এরা অল্পতেই কত খুশি, আর এদের এই হাসিটুকুই অনেক মূল্যবান, আর আপনার জন্য হয়তোবা পরকালে নাজাতের কারণ। ভালো থাকবেন কাকা। এই ছেলেটির মতোই আমাদের সমাজে অনেকেরই স্বাদ আছে, তবে সাধ্য বা কই 1 কেজি গরুর মাংস খাবে, একটা ইলিশ মাছ কিনে খাবে। তাই আমরা যারা বৃত্তবান আছি, তারা যদি একটু সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দেই, তাহলে কিন্তু আমাদের সমাজের ওদের মতো মানুষের কিছু চাহিদা মিটে যাবে। আমাদের এই ভিডিওটা দেখে যদি কারোর মনে একটু দোলা দিয়ে থাকে এবং গরিবকে সাহায্য করতে মন চায়, তাহলেই আমরা ধন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।